নমস্কার। আজ যার কথা আপনি শুনতে যাচ্ছেন তিনি হলেন ডক্টর রেভারেন্ড সাইমন এইচ সরকার। বর্তমানে তিনি ঢাকার অদূরে সাভারে অবস্থিত খ্রিস্টিয়ান ধর্মতত্ত্ব মহাবিদ্যালয়ের অধ্যক্ষ। তাহলে আসুন শোনা যাক প্রভু তার মধ্য দিয়ে আমাদের কাছে আজকে কি বলছেন। সবাইকে গভীর প্রীতি ভালোবাসা জানাচ্ছি। পবিত্র বাইবেলের বাণী শোনার আকাঙ্ক্ষা নিয়ে আপনারা সবাই আকুল, তাই সবাইকে গভীর ধন্যবাদ জানাচ্ছি। প্রথম রাজাবলী 20 অধ্যায়ে বর্ণিত ঘটনার আলোতে আজ বাইবেলের বাণী বলছি। আসুন প্রভুর বাক্য শুনি। সিরিয়ার রাজা বিন হদদ 1,27,000 সৈনিক নিয়ে ইসরায়েল রাজ আহাবের বিরুদ্ধে যুদ্ধ করতে এলেন। প্রথম রাজাবলী 20 অধ্যায় 27 পদে আছে, এই বিশাল সিরীয় বাহিনীর সামনে ইসরায়েল রাজা আহাবের বাহিনী ছোট্ট ঝাঁকপালের মতো মনে হচ্ছিল। তখন সিরীয় বাহিনী জীবন্ত ঈশ্বরকে টিটকারি দিয়ে বলেছিল, সদাপ্রভু পর্বতগণের দেবতা, তলভূমির দেবতা নন। কিন্তু পবিত্র বাইবেল কি বলে? ঈশ্বর তিনি প্রমাণ করে দিলেন তিনি শুধু পর্বতগণের ঈশ্বর নন, তিনি উপত্যকারও ঈশ্বর। তাই তো সাধু দাউদ বলেছেন, যদি স্বর্গে গিয়ে উঠি সেখানে তুমি, যদি অরুণের পক্ষ অবলম্বন করি, যদি সমুদ্রের পরপারে বাস করি, সেখানেও তোমার হস্ত আমাকে চালাইবে, তোমার দক্ষিণ হস্ত আমাকে ধরিবে। গীতসংহিতা 139 গীত 8 ও 9 পদে লেখা আছে, ঈশ্বর তিনি হিব্রু জাতির সপক্ষে যুদ্ধ করলেন এবং একদিনে 1,00,000 পদাতিক সৈন্য পতিত হলো। এরপরে অবশিষ্ট 27,000 সৈনিকও নিহত হলো। প্রিয় সুধী, আজ বাংলার মণ্ডলীতে পবিত্র বাইবেলে ঈশ্বরের পরাক্রমের মহাবিজয়ের কাহিনী কাল্পনিক গল্প কথায় পরিণত হয়েছে। অনেকের ধারণা সদাপ্রভু তিনি পর্বতের ঈশ্বর, তিনি অনেক উঁচুতে থাকেন। আমাদের নিত্যদিনের অভিজ্ঞতার তলভূমিতে ঈশ্বরকে আমরা সাক্ষাৎ পাই না। আমাদের বিশ্বাসে আজ দারুণ ফাটল ধরেছে। প্রশ্ন করছি, ঈশ্বর কি আমাদের দুঃখ বেদনা সমস্যা সংকটে আমাদের সমবেথী নন? তিনি কি আমাদের প্রত্যেককে ব্যক্তিগত আপন করে সবাইকে তিনি কি জানেন না? একদা গির্জার বেদির সামনে একটি প্রার্থনার অনুরোধ রাখার জন্য প্রার্থনার বাস্ক নাম দিয়ে একটি বাস্ক রেখেছিলাম। একদিন সেই প্রার্থনার বাস্কে একটি কাগজ পেলাম। সেখানে লেখা আছে, সত্যি ঈশ্বর কি সব কিছু করতে পারেন? আমি জানি আমার প্রচার বাণী যারা শুনছেন তাদের মাঝে এমন মানুষ থাকা অসম্ভব নয় যারা আজ ভাবছেন, ঈশ্বর কি সত্যি আমাকে ভালোবাসেন? যদি ভালোই বাসেন, তবে প্রতিটি পদেই এমন নদী স্রোতের মতো সমস্যা, বিপদ, দুঃখ, দৈন্য ভিড় করে কেন? কেন এত প্রার্থনা করেও ঈশ্বরের প্রত্যক্ষ উপস্থিতির সান্নিধ্য আমি পাই না? প্রিয় সুধী, পবিত্র বাইবেল কি বলে? 2 বংশাবলী 16 অধ্যায় 9 পদে, কেননা সদাপ্রভুর প্রতি যাহাদের অন্তঃকরণ একাগ্র, তাহাদের পক্ষে আপনাকে বলবান দেখাবার জন্য তাহার চক্ষু পৃথিবীর সর্বত্র পরিভ্রমণ করে। সিরীয় বাহিনী ভুল করে বলেছিল তাহাদের ঈশ্বর তলভূমির ঈশ্বর নহেন, পর্বতগণের ঈশ্বর। আজ আমি পবিত্র বাইবেলের বাক্যে প্রমাণ দিতে চাই, ঈশ্বর তিনি শুধু পর্বতগণের ঈশ্বর নন, তিনি তলভূমির ঈশ্বরও। আসুন মন প্রাণ খুলে আমরা দেখি ঈশ্বর কেমন করে আমাদের জীবনের 3টি তলভূমিতে আমাদের সঙ্গে দেখা দেন। প্রথমত আসুন গীতসংহিতা 84 গীত 6 পদ পড়ি। তাহারা ক্রন্দনের তলভূমি দিয়া গমন করিয়া তাহা উৎসে পরিণত করে। আজও শুনেছি যিশুর জন্মভূমিতে নাকি এই তলভূমি, এই উপত্যকা রয়েছে। নাম তার ওয়াদি বেকা। এই বেকা তলভূমিকে কেন ক্রন্দনের তলভূমি বলা হয়েছে তা আমি বলতে পারছি না। তবে এই কথা বলতে পারি, যদি ধন্যবাদের তলভূমিতে ঈশ্বরের দেখা যদি কাউকে পেতে হয়, তবে ক্রন্দনের তলভূমি তাকে পার হতেই হবে। জন বুনিয়ান 12 বছর আটক ছিলেন বেডফোর্ডের জেলে। দোষ তার, সেদিনের চার্চের তথাকথিত উপাসনা পদ্ধতি তিনি মানতেন না। এই বেডফোর্ডের জেলকে তিনি বলতেন সিংহের গুহা। এখানে বসেই তিনি লেখেন যাত্রিকের গতি। সেই বইয়ে তিনি নিরাশার তলভূমির কথা বলেছেন, যেখানে পাপের অসতর্কতার জন্য পথিক ডুবে যাচ্ছিল। হতভাগ্য যাত্রী যখন রক্ষার জন্য কেঁদে উঠেছে, তখনই উপকারক খ্রিস্টান এসেছেন রক্ষার জন্য। আজ আমি একটি চ্যালেঞ্জ রাখতে চাই। আপনি কি জীবনের ব্যথা বেদনা, অভাব অনটন, চিন্তা ভাবনা, পাপ অসুচিতার জন্য ক্রন্দনের তলভূমি পার হয়েছেন? ইয়োব পুস্তকে লেখা আছে,
ইয়োব তিনি চিৎকার করে বলেছিলেন, আমার ক্রন্দন যে বিশ্রাম স্থান না পায়। ইয়োব 16 অধ্যায় 18 পদ। দাউদ বলেছিলেন গীত সংহিতা 102 গীত 1 পদে, আমার আর্তনাদ তোমার কাছে উপস্থিত হোক। পবিত্র বাইবেলে ইব্রিয় পদে আছে, প্রভু যীশু নিজে আর্তনাদ অশ্রুপাত সহকারে প্রার্থনা করেছেন। আমি আজ একটি কথা বলতে চাই, বাংলার খ্রিস্টীয় মণ্ডলীতে আর্তনাদ এবং রোদনের প্রার্থনার দরকার। আজ মধ্যরাত্রের প্রার্থনার ঘণ্টার ধ্বনি মণ্ডলীতে মণ্ডলীতে বেজে উঠুক। বাংলার মণ্ডলীতে যদি নবজাগরণের চিহ্ন দেখতে হয়, যদি পবিত্র আত্মার বিপুল পরাক্রমের শুভযাত্রা শুরু করতে হয়, তাহলে রোদন আর্তনাদের প্রার্থনায় সঁপে দিতে হবে। মা প্রার্থনা করবেন সন্তানের জন্য, সন্তান মায়ের জন্য, স্ত্রী স্বামীর জন্য, স্বামী স্ত্রীর জন্য, পিতা পুত্রের জন্য, পুত্র পিতার জন্য, ভাই বোনের জন্য, পালক মণ্ডলীর জন্য, মণ্ডলী পালকের জন্য প্রার্থনার আকুল প্রার্থনার প্রয়োজন। এমনি আকুল হৃদয়ের রোদন আর আর্তনাদের প্রার্থনার অভিযান শুরু না হলে আত্মিক পুনর্জাগরণ বাংলার মণ্ডলীতে আসবে না। তাহলে নোটিশ ছাড়াই প্রার্থনা সভা জমজমাট হতো, বিতর্ক বক্তৃতা আলোচনা ছাড়াই আদর্শবান খ্রিস্টান তৈরি হতো। সত্য সততা সাধনায় প্রতিটি খ্রিস্টানের গৃহ হতো প্রচারের দপ্তরখানা। প্রিয় সুধী, আজ দরকার উপস্থিত প্রত্যেক খ্রিস্টানের জীবনে ক্রন্দনের তলভূমি। আমাদের ঈশ্বর তিনি পর্বতগণের ঈশ্বর নহেন, তিনি তলভূমিরও ঈশ্বর। দ্বিতীয় বংশাবলী 20 অধ্যায় 26 পদে বরাখা ধন্যবাদের তলভূমির কথা আছে। কেন ধন্যবাদের তলভূমির কথা এখানে লেখা আছে? জিহোশাপট রাজার বিরুদ্ধে জোয়াব, অম্মন, মায়োনীয় রাজার সম্মিলিত 3 বাহিনী যুদ্ধ করতে এলো। জিহোশাপট রাজা নিরুপায় হয়ে সমস্ত রাজ্যব্যাপী উপবাস ঘোষণা দিলেন। এক বিরাট প্রার্থনাবিহীন উপবাস প্রার্থনার ডাক দিলেন। সমস্ত রাজ্যের মানুষ, রাজা প্রজা, স্ত্রী পুরুষ, বালক বালিকা সবাই কাতরে ঈশ্বরের কাছে প্রার্থনা উৎসর্গ করলেন। সদাপ্রভু ঈশ্বর সেই আর্তনাদ শুনলেন, বললেন, এ যুদ্ধ তোমাদের নয়, এ যুদ্ধ আমার। জিহুদারাজ জিহোশাপটের একটি যুদ্ধাস্ত্র ব্যবহার করতে হলো না। ঈশ্বর তার নিজের প্রেরিত বাহিনী দিয়ে 3 রাজার সম্মিলিত বাহিনীকে পরাভূত করলেন। ঈশ্বরের এই মহা আশীর্বাদের কথা স্মরণ করে সমস্ত জনতা বরাখা বা ধন্যবাদের তলভূমিতে একত্র হলেন। নেবল বিনা তুরি বাজিয়ে আনন্দ গান সহ ঈশ্বরের ধন্যবাদ দিলেন। আমার মনে আছে স্বাধীনতার পরপর ঢাকার বেলি রোডের সংলগ্ন একটি খোলা জায়গায় একটি আরোগ্যদানের মহতী সভা অনুষ্ঠিত হয়েছিল। মনে আছে মাইকে করে সারা শহরে এই সভার ঘোষণা দেওয়া হয়েছিল। এই সভায় ঈশ্বর অলৌকিক অনেক কাজ করেছিলেন, বহু লোক আরোগ্য লাভ করেছিল। সেই সভার প্রধান প্রচারক রেভারেন্ড জেনিংসকে প্রশ্ন করেছিলেন আমাদেরই এক সহকর্মী, রেভারেন্ড জেনিংস, আপনার প্রার্থনায় এত অসাধারণ কাজ হয় কেন? রেভারেন্ড জেনিংস অত্যন্ত বিনয়ের সঙ্গে বলেছিলেন, আরোগ্য দান ঈশ্বরের কাজ, তবে কিভাবে ঈশ্বরের শক্তিকে নামিয়ে আনতে হয় তা আমি জানি। এরপর তাকে জিজ্ঞেস করা হয়েছিল ঈশ্বরের শক্তিকে নামিয়ে আনার উপায় কি। তিনি বলেছিলেন, ঈশ্বরের প্রশংসা করলেই ঈশ্বরের শক্তি নেমে আসে। প্রিয় সুধী, বাংলার মণ্ডলীতে মণ্ডলীতে আজ ধন্যবাদের তলভূমি দরকার। আমি জানি অনেকে আছেন যারা ঈশ্বরের শক্তির পরাক্রম প্রত্যক্ষ করতে চান, দেখতে চান প্রভুর আরোগ্যদানের মহিমা, কিন্তু সেই শক্তি প্রকাশ দেখতে হলে পর ধন্যবাদের তলভূমিতে আমাদের উপস্থিত হতে হবে। শেষে বলছি হোশেয় ভাববাদী পুস্তক থেকে। সেখানে ভাববাদী বলছেন, আর আমি সে স্থান হইতে আশাদার বলিয়া আখর তলভূমি তাহাকে দিব। হোশেয় 2 অধ্যায় 15 পদ। হোশেয় ভাববাদী ভাবি দিনের দিকে তাকিয়ে এই কথা বলছেন। নবী দাউদ কি বলেছেন? যখন আমি মৃত্যু ছায়ার উপত্যকা দিয়ে গমন করিব, তখনও অমঙ্গলের ভয় করিব না। আমার এক সতীর্থ বন্ধুর কথা বলবো, নাম ভিক্টর দিলীপ বারুই। আমরা সবাই একসঙ্গে 1956 খ্রিস্টাব্দে বরিশাল ব্যাপটিস্ট মিশন হাই স্কুল থেকে ম্যাট্রিক পাশ করি। দিলীপ আমার সহপাঠী ছিলেন। দিলীপের মৃত্যুর সময় আমি চাঁদপুর ছিলাম। ফিরে এসে যখন দিলীপের মার কাছে গেলাম, তখন সান্ত্বনা দেবার মতো কোনো ভাষা আমার জানা ছিল না। যেতেই তিনি বললেন, কে হিরু? তারপর কিছু সময় তার কাছে বসে থাকলাম। জিজ্ঞেস করলাম, দিলীপ কিছু বলে গিয়েছে? মাসিমা বললেন, না। এরপর প্রার্থনা করলাম। প্রার্থনার পর আরও কিছুক্ষণ বসে থাকলাম।
তারপর হঠাৎ বলে ফেললাম, দিলীপ এভাবে হঠাৎ চলে গেল। মাসিমা এবার ভরা চোখে আমার দিকে তাকালেন। দেখলাম তার আঁখি দুটো সজল, কিন্তু মুখে বললেন, ও তো অনেক শান্তিতে আছে। প্রিয় সুধী, আজকের দিনের কঠিন সময়ে, আমাদের নিত্যকার দিনের যাত্রায় আশা তলভূমির অভিমুখে আমাদের অগ্রসর হতে হবে। প্রভু যীশু নিজে মৃত্যু ছায়ার উপত্যকা পার হয়েছেন। মৃত্যুকে জয় করে তিনি পুনর্জীবিত হয়েছেন। তিনি আবার আসছেন। বিশ্বাসীর এর চেয়ে বড় প্রত্যাশা আর কিছুতে নেই। পৃথিবীর বিখ্যাত এক মণ্ডলীর পালক হার্শেল হবস, তার প্রচারের বহু উপদেশ তিনি ছাপিয়ে বিশ্ববাসীর কাছে অনেক বই উপহার দিয়েছেন। দিনের ক্লান্তি আর কর্মজীবনের বিরতি নিয়ে প্রতিদিন রাতে ঘুমোতে যাবার আগে তিনি প্রার্থনা করতেন, প্রভুর হস্তে সবকিছু সমর্পণ করতেন। তারপর ঘুমাবার কামরার জালনা খুলে খোলা আকাশের দিকে চোখ তুলে বলতেন, প্রভু, কি জানি এই রাতেই তুমি আসছো। প্রিয় সুধী, পবিত্র বাইবেল বলে ঈশ্বর তিনি শুধু পর্বতগণের ঈশ্বর নন, তিনি তলভূমির ঈশ্বর। যারা যথার্থই ক্রন্দনের তলভূমির পথ পার হয়েছেন, ধন্যবাদের তলভূমিতে তারা যেতে পেরেছেন। যারা ধন্যবাদের তলভূমিতে পদার্পণ করেছেন, তারাই আশার তলভূমির পরম আকাঙ্ক্ষার প্রতিজ্ঞা তারা লাভ করবেন। দেহের ক্লেশ আর ক্লান্তি তখন আর মনের আত্মার ক্লান্তি তৈরি করতে পারবে না। তখনই প্রবাসের জীবন আশা, আনন্দ, শান্তিতে ভরে উঠবে। প্রার্থনা করি, ক্রন্দনের তলভূমি পার হন, ধন্যবাদের তলভূমি দিয়ে বিচরণ করুন। দেখবেন আশার তলভূমির অনাবিল আনন্দ, অসাধারণ স্বাদ আপনার জীবনকে ভরিয়ে তুলেছে। আপনার জন্য এই নিবিড় শুভ কামনা করে শেষ করছি। প্রভু আপনায় অনেক আশীর্বাদ করুন। যখন আমি দুঃখ ব্যথা কাঁদি হতাশ মনে, তখন প্রভু তুমি আমায়, তখন প্রভু তুমি আমায় সান্ত্বনা দাও প্রাণে, প্রভু সান্ত্বনা দাও প্রাণে।
আমার সহায় তোমার পথ যে আনন্দময় থাকে না মোর অশ্রুজল থাকে না মোর অশ্রুজল তোমার বাণী শুনে সান্ত্বনা দাও প্রাণে যখন আমি দুঃখ ব্যথায় কাঁদি হতাশ মনে তখন প্রভু তুমি আমায় তখন প্রভু তুমি আমায় সান্ত্বনা দাও প্রাণে প্রভু 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 সান্ত্বনা দাও। সবাইকে গভীর প্রীতি শুভকামনা জানাচ্ছি। বিশ্বাস করি প্রভুর বাক্যে আপনারা সবাই আপ্যায়িত হচ্ছেন। বাংলাদেশে এখন অনেক খ্রিস্ট ভক্ত আছেন যারা কোরিয়ার আত্মিক জাগরণের সঙ্গে কোরিয়ার মাটিতে গিয়ে পরিচিত হয়ে এসেছেন। এই কোরিয়ার খ্রিস্ট ভক্তদের অপূর্ব এক নামে ডাকা হয়। বলা হয় তাদের গান পাগল খ্রিস্ট ভক্ত। জীবনের কঠিন সংকট সময়েও নিদারুণ পরীক্ষার মধ্যেও তারা গান গাইতে পারেন। কোরিয়ার শক্তিশালী প্রচারক ডক্টর বিলি কিম বলেছিলেন এই ঘটনা। দ্বিতীয় মহাযুদ্ধের সময় কোরিয়া ছিল জাপান বাহিনীর দখলে। জাপান বাহিনী তখন কোরিয়ার সমস্ত গির্জাঘরের দরজা বন্ধ করে দিয়েছে। কিন্তু ডক্টর কিমের জন্মস্থান থেকে ১৩ মাইল দূরে জায়াম গ্রামের ম্যাথডিস্ট গির্জার খ্রিস্ট ভক্তরা মাথা নত করেনি এই সিদ্ধান্তের কাছে। প্রতি রোববার আনন্দচিত্তে তারা উপাসনায় মিলিত হতে থাকল। জাপান সুনজরে দেখল না। হঠাৎ এক রোববার তারা ঘেরাও করল সেই গির্জাঘর। ভিতরে তখন কানায় কানায় বিশ্বাসীরা গির্জাঘরে পূর্ণ হয়ে আরাধনা করছেন। গির্জাঘরের দরজা জালনা সিলমোহর করে বদ্ধ করে দেওয়া হলো। তারপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হলো ওই গির্জাঘরে। বাইরে আগুন জ্বলছে তখন দাউ দাউ করে, আর গির্জাঘরের ভিতরে খ্রিস্ট ভক্তদের গলায় বিজয়ের গান, ক্রুশেতে ক্রুশেতে শ্লাঘার বিষয় আমার। আস্তে আস্তে গান থেমে গেল। অগ্নিদগ্ধ বিশ্বাসীরা তখন পার্থিব জীবন পার হয়ে ওপারের জীবনে পার হয়ে গিয়েছেন। প্রিয় সুধী, কোরিয়ার গান পাগল খ্রিস্ট ভক্তদের জন্ম বাংলাদেশে কবে হবে? বাংলার মণ্ডলীতে আজ গানের সুর হারিয়ে গেছে। মণ্ডলীতে মণ্ডলীতে গান হয় বটে, কিন্তু সেই গানে আজ প্রাণ কাঁদে না, অশ্রু ঝরে না। প্রাণহীন নিঃসার দেউলিয়া হৃদয়ের ছবি আজ বাংলার মণ্ডলীর গান। আমি তখন বরিশাল ব্যাপটিস্ট মিশন স্কুলের ছাত্র। 1953-54 খ্রিস্টাব্দের কথা। ছুটিতে তখন সুয়াগ্রামের বাড়িতে যেতাম। মনে আছে রোববারে গির্জা বাড়িতে কত লোকের আনাগোনা। একজন নয়, ৩ জন খোল নিয়ে আসতেন স্বেচ্ছায়। প্রাণ ভরে বুক ভাসিয়ে আমরা গাইতাম প্রিয় বাবুর গান। আজ বাংলার মণ্ডলীতে যেখানেই যান না কেন, কি ভয়াবহ আত্মিক নিঃশ্বাস জীবনের প্রতিচ্ছবি। বিশ্বাসীদের মুখের দিকে তাকান, সেখানে আনন্দ নেই, আছে শুধু মেঘের ছায়া। সেখানে তৃপ্তির ভরা জোয়ার নেই, আছে আত্মিক দীনতার প্রচণ্ড ভাটা। আমার প্রশ্ন, আমরা কেন আজ গান গাইতে ভুলে গেছি? গানের সুর বাংলার মণ্ডলী থেকে আজ কেন হারিয়ে গেছে? এর উত্তর আছে পবিত্র বাইবেলের বাণীতে। পবিত্র বাইবেলের শেষ বই প্রকাশিত বাক্যে 7টি অতুলনীয় গানের কথা লেখা আছে। যেখানে এই গানগুলো লেখা আছে সেখানেই দেখবেন কবিতার মতো ছোট ছোট স্তবকে লেখা আছে। প্রকাশিত বাক্যের 7টি গান কোথায় কোথায় আছে তা বলে দিচ্ছি। বিশ্বাস করি একান্ত নিরালায় গভীর করে এই গান কয়টি পড়বেন। 4 অধ্যায় 8 থেকে 11 পদ, 5 অধ্যায় 12 থেকে 14 পদ, 7 অধ্যায় 10 থেকে 12 পদ, 11 অধ্যায় 15 থেকে 18 পদ, 12 অধ্যায় 10 থেকে 12 পদ, 15 অধ্যায় 3 থেকে 4 পদ, 19 অধ্যায় 1 থেকে 8 পদ। আসুন মনের চোখে স্বর্গের ওই মহাসঙ্গীত দলের গানগুলি স্মরণ করি। আসুন এই 7টি গানের 4টি গান স্মরণ করি। এই 4টি গানের ভাষায় আমাদের জীবনকে পরীক্ষা করে দেখি। প্রথম গানটি হলো 4 অধ্যায় 8 থেকে 10 পদে। পবিত্র 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 প্রভু ঈশ্বর সর্বশক্তিমান, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি আসিতেছেন। 24 জন প্রাচীন কি করলেন জানেন? তাদের মাথার মুকুট প্রভু যিশুর পায়ে সঁপে দিলেন।
তার চরণে প্রণাম করে বললেন, তুমি প্রতাপ, সমাদর, পরাক্রম গ্রহণের যোগ্য, কেননা তুমি এই সকলের সৃষ্টি করিয়াছ। প্রিয় সুধী, কেন বাংলার মণ্ডলীতে সঙ্গীত মুখর খ্রিস্টান আজ খুঁজে পাওয়া যাচ্ছে না? কারণ প্রভুর চরণে আমরা সব কিছু সঁপে দিতে পারিনি। আমরা মুখে বলি বটে, তিনি আমার প্রভু, কিন্তু জীবনের সাধনায়, জীবনের সব কিছুতে তিনি শ্রেষ্ঠত্বের দাবিদার নন। প্রভু যিশুর অধীনতা স্বীকার করা মানে প্রভুকে সর্বস্ব দেওয়া। বাংলার মণ্ডলীতে খ্রিস্ট ভক্তরা যেদিন নিঃশেষে ঈশ্বরের হাতে নিজেদের সঁপে দিতে পারবেন, সেদিন মণ্ডলীতে মণ্ডলীতে স্বর্গের গানের সুরের মধুর ধ্বনি আমরা শুনতে পাব। আমার বিনতি, স্বর্গের গানের আনন্দধারা আপনার জীবনে ঝরে পড়ুক। দ্বিতীয় গান, প্রকাশিত বাক্য 5 অধ্যায় 12 পদে, হত মেষশাবকের উদ্দেশ্যে ধন্যবাদের গান। 24 জন প্রাচুন এবারও প্রণিপাত করে গান গাইছেন। মেষশাবক যিনি হত হইয়াছিলেন, তিনি পরাক্রম, ধন, জ্ঞান, শক্তি, সমাদর, গৌরব, ধন্যবাদ এই সকল গ্রহণ করিবার যোগ্য। প্রভু যিশু যখন এই জগতে ছিলেন, তখন দূর থেকে যিশুকে আসতে দেখে যোহন বাপ্তাইজক বলেছিলেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপ ভার নিয়ে যান। খ্রিস্ট ভক্তদের জীবনে স্বর্গীয় গানের সুর আজ কেন নেই জানেন? কারণ হত মেষশাবকের জন্য আমরা ধন্যবাদ দেই না। অসবেরি সেমিনারি হচ্ছে আমেরিকার একটি নামকরা কলেজ। সেই কলেজের অধ্যাপক ডক্টর রবার্ট কোলম্যান একটি বই লিখেছেন, নাম স্বর্গের গানগুলি। সেই বইয়ের তিনি একটি ঘটনার কথা লিখেছেন। ইউরোপের একটি প্রাচীন শহর, সেই প্রাচীন শহরে দর্শকরা গেলে তাদের সব কিছু ঘুরিয়ে দেখানো হয়। তারপর তাদের নিয়ে যাওয়া হয় একটি উঁচু দালানের কাছে। সেই দালানের চূড়ায় পাথরের ভেড়া বসানো আছে। বলা হয়, যিনি এই শহরের স্থপতি, তিনি এই চূড়ায় একটি বাজনাওয়ালা ঘণ্টা বসাচ্ছিলেন। হঠাৎ তিনি উঁচু চূড়া থেকে পড়ে যান। সবাই ভেবেছিলেন তার সারা দেহ দুমড়ে মুচড়ে এক ভয়াবহ মাংসপিণ্ডে পরিণত হয়েছে। কিন্তু নিচে নেমে এসে তারা দেখলেন তিনি আহত। তার শরীর ছিলে গেছে বটে, কিন্তু তিনি জীবিত। কিন্তু তার পাশে পড়ে আছে একটা মৃত ভেড়া। যখন তিনি উপর থেকে পড়ে যান, ঠিক তখনই নিচ দিয়ে ভেড়ার পাল নিয়ে একজন কসাই যাচ্ছিল, আর সেই স্থপতি ভেড়ার নরম দেহের উপর এসে পড়েন। আহত হলেও তিনি ভেড়ার জন্য জীবিত থাকলেন। তাই ওই ঘণ্টাটি না ঝুলিয়ে তিনি ভেড়ার মূর্তি বসালেন। স্বর্গে 24 জন প্রাচীন হত মেষশাবকের জন্য ধন্যবাদ দিচ্ছেন। আমি সরলভাবে জিজ্ঞেস করতে চাই, আপনি কি মেষশাবকের রক্তে ধৌত, পরিষ্কৃত? জিজ্ঞেস করতে চাই, আপনি কি হত মেষশাবকের জন্য প্রভু সদাপ্রভুর ধন্যবাদ দেন? তৃতীয় গান, প্রকাশিত বাক্য 11 অধ্যায় 16 থেকে 18 পদে আছে। এই গানের নাম ঈশ্বরের রাজ্যের গান। পবিত্র বাইবেল কি বলে? সপ্তম তুরি বেজে উঠেছে, স্বর্গে এক মহা উচ্চরব হলো, আর ঘোষণা হলো, জগতের রাজ্য আমাদের প্রভুর ও খ্রিস্টের হইল, যিনি যুগ পর্যায়ের যুগে যুগে রাজত্ব করিবেন। এই ঘোষণার পরেই 24 জন প্রাচীন অধমুখে প্রণিপাত করে গান গাইতে লাগলেন, হে প্রভু ঈশ্বর সর্বশক্তিমান, তুমি আছো ও ছিলে, আমরা তোমার ধন্যবাদ করিতেছি, কারণ তুমি আপনি মহাপরাক্রম গ্রহণ করিয়া রাজত্ব করিয়াছ। আজ বিশ্বাসীর জীবনে গানের সুর কেন বাজে না? কেন বিশ্বাসীর অন্তরে স্বর্গের গান থেমে আছে? কারণ প্রভুর কাছে আমরা প্রণিপাত করতে পারি না। কয়েক বছর আগে প্রার্থনার সংগ্রামী মানুষ, আন্তর্জাতিক খ্যাতিমান ডিক ইস্টম্যান বাংলাদেশে এসেছিলেন। তিনি তখন বলেছিলেন, যখন খ্রিস্ট সঙ্গীতের এই গানটি গাইবেন, দাও মুকুট, দাও মুকুট, দাও মুকুট শিরে তার, তখন চোখ বন্ধ করে মনে করুন আপনি যেন দুহাতে একটা মুকুট তুলে নিয়ে যিশুর মাথায় পরিয়ে দিচ্ছেন। এমন আকুতি নিয়ে দুহাত ভরে, প্রাণ ভরে গানটি গান। খ্রিস্টেতে প্রিয় ভাই বোন, প্রভু যিশু আমার আপনার জন্য কাটার মুকুট মাথায় পড়েছিলেন। সেই কণ্টক শিরিট আজ মাথা থেকে নামিয়ে দেবার দিন। তিনি রাজাদের রাজা, প্রভুদের প্রভু। আসুন আজ তাকে ভক্তি অর্ঘ্য দেই, আমাদের হৃদয় খুলে তাকে সিংহাসনে অধিষ্ঠান করি। গোড়াতে বলেছিলাম প্রকাশিত বাক্যের 7টি গানের কথা। এবার চতুর্থ গানটি ধ্যান করি। 7টি গানের শেষ গানটি হচ্ছে এই চতুর্থ গানটি। গানটির নাম হচ্ছে মেষশাবকের বিবাহ ভোজের গান। এই গান হচ্ছে বিশ্বাসীদের স্বর্গে মেষশাবকের মহামিলনের সঙ্গীত ধ্বনির গান। প্রকাশিত বাক্য 19 অধ্যায় 2 থেকে 8 পদে, হাল্লেলুইয়া,
কেননা আমাদের ঈশ্বর প্রভু, যিনি সর্বশক্তিমান, তিনি রাজত্ব গ্রহণ করিলেন। রাজাধিরাজ যিশুর বিজয় যাত্রার শুভ লগ্নে সেদিন স্বর্গ থেকে এই বাণী হবে, হে ঈশ্বরের দাসগণ, তোমরা যাহারা তাহাকে ভয় করো, ক্ষুদ্র কি মহান, সকলে আমাদের ঈশ্বরের স্তব গান করো। আমি যখন মেষশাবকের বিবাহ ভোজের সঙ্গীতের কথা ভাবি, তখন আমার মনে হয় যে স্বর্গস্থিত বিশ্বাসীদের মহা লোকারণ্যে বিশ্বাসী ভক্তরা শুধু মহা রবেই হাল্লেলুয়া ধ্বনি করেননি, কিন্তু সবার দৃষ্টি ছিল স্বর্গের মধ্যমণি মেষশাবকের উপর। মনে পড়ছে তরুণ বেহালাবাদক স্ট্র্যাবেডিয়াসের কথা, যিনি তার জীবনে পৃথিবী খ্যাত বেহালাবাদক হয়েছিলেন। তার জীবনের প্রথম কনসার্টের কথা বলছি। অপূর্ব সুন্দর মোহনীয় সুরে তিনি তার সঙ্গীত অনুষ্ঠান করলেন। অনুষ্ঠান শেষে একজন দর্শক এসে বললেন, আপনার সঙ্গীতের মূর্ছনায় আমার প্রাণ ভরে গিয়েছে, তবে একটি প্রশ্ন আছে, আপনার দৃষ্টি কেন সবসময় একদিকেই ছিল? বেহালাবাদক তরুণ স্ট্র্যাবেডিয়াস বললেন, আমার ওস্তাদ উপরে ব্যালকনিতে বসা ছিলেন, তার মুখের স্নিগ্ধ হাসি আমাকে উৎসাহ দিচ্ছিল, তাই একটি বারের জন্য তার দিক থেকে আমি আমার চোখ ফিরাতে চাইনি। আজ আমার আপনার জীবনে স্বর্গের গান কেন শোনা যায় না? কেন গানের সুর আজ বাংলার মণ্ডলী থেকে হারিয়ে যাচ্ছে? কারণ আমাদের দৃষ্টি আজ ত্রাণকর্তা প্রভুর দিকে নেই। তার দিক থেকে আমরা জগতের দিকে চোখ ফিরিয়ে নিয়েছি। আজ প্রভু যিশুর দিকে তাকাবার পালা। জগৎ থেকে চোখ ফিরিয়ে আজ যিশুর দিকে তাকান। শেষে একটি সত্য ঘটনা বলছি। ঘটনাটি ল্যারি কলিন্সের লেখা মধ্যরাতের ঘোষিত স্বাধীনতা বই থেকে নেওয়া। 1947 খ্রিস্টাব্দ ভারত স্বাধীন হল। স্বাধীনতার পরপরই দেশ বদলের পালা। ভারত থেকে 5 লক্ষ মুসলিম আসবে পাকিস্তানে, আর পাকিস্তান থেকে 7,50,000 হিন্দু যাবে ভারতে। দেশ বদলের পালায় দাঙ্গা হাঙ্গামা শুরু হলো। দেশ বিভাগের পরবর্তী এই হত্যাযজ্ঞে মহাত্মা গান্ধী দারুণভাবে ব্যথিত হলেন। তিনি শেষবারের মতো অনশন ব্রত নিলেন। দাঙ্গা হাঙ্গামা না থামা পর্যন্ত আমৃত্যু অনশন। সেই দুঃখের দিনে তিনি তার নিত্য সঙ্গী মেয়ের তুল্য ডক্টর নায়ারকে প্রতি সন্ধ্যায় গান গাইতে বলতেন, ক্রুশের গান। ঘটনাটি দেখি তখন, যখন অতুলনীয় ক্রুশ আমার হৃদয়ে ভাসে। দুঃখের দিনে ওই ক্রুশের তলায় তিনি অসীম শান্তি খুঁজে পেতেন। প্রিয় সুধী, স্বর্গের গানের সুর বাংলার মণ্ডলীতে আবার ধ্বনিত প্রতিধ্বনিত হোক। আসুন মেষশাবকের দিকে তাকাই, তার পাতিত রক্তধারায় ধৌত হই, তারই ক্রুশের তলায় সমাগত হই। আমেন।
যত অবাধ্যতা বিদ্রোহ গোপনে, যত অবাধ্যতা বিদ্রোহ গোপনে করেছি পোষণ অন্তরে অন্তরে, দিয়ে তব রক্ত কর মোরে ভূত, যে রক্ত স্রোত বয় কালকেরই শিখরে, দিয়ে তব রক্ত। সবাইকে আমার প্রাণের আন্তরিক প্রীতি সম্ভাষণ জানাচ্ছি। প্রভুর বাক্য শোনার জন্য আপনাদের হৃদয় আকাঙ্ক্ষিত। সাধু দাউদ বলেছিলেন, হরিণী যেমন জলস্রোতের আকাঙ্ক্ষা করে, তেমনি হে ঈশ্বর আমার প্রাণ তোমার আকাঙ্ক্ষা করিতেছে। আমার বিশ্বাস, ঈশ্বরের বাক্য শোনার জন্য যাদের প্রাণ আকাঙ্ক্ষিত, প্রভু তাদের আশীর্বাদ করবেনই। মনে পড়ছে রোমের সম্রাট ডায়োক্লেশিয়ান খ্রিস্ট ধর্ম উচ্ছেদ করবার অভিযান শুরু করলেন। সারা রোম সাম্রাজ্যে ঘোষণা দিলেন, প্রজাদের মধ্যে যার কাছে পবিত্র বাইবেল পাওয়া যাবে তার প্রাণদণ্ড হবে। পরিবারের লোকজনও যদি এই বেআইনি কাজের সংবাদ দিতে ভুল করে, তবে তাদেরও প্রাণদণ্ড হবে। 2 বছর অতীত হলে সম্রাট ডায়োক্লেশিয়ান গর্ব করে বললেন, আমি রোম সাম্রাজ্য থেকে খ্রিস্টানদের ধর্মপুস্তক নিঃশেষে বিনষ্ট করেছি। এরপর সম্রাট হলেন কনস্ট্যান্টাইন। তিনি খ্রিস্টান হবার পরে একটি বাইবেল পাওয়ার জন্য আকুল হয়ে উঠলেন। একখানা বাইবেলের জন্য সারা রোম সাম্রাজ্যে আমন্ত্রণ জানালেন। 24 ঘন্টার মধ্যে 50খানা বাইবেল তার হাতে পৌঁছে দেওয়া হলো। প্রিয় সুধী, বাংলার মণ্ডলীতে আজ বাইবেলের মানুষ দরকার, যারা বাইবেলের কথা শুনবেন, বাইবেলের বিধান সব কিছুতে মেনে নেবেন। মনে পড়ে 1904 খ্রিস্টাব্দ ইংল্যান্ডের সারা ওয়েলস প্রদেশে আগুন জ্বলে উঠল। সে আগুন মাঠঘাট পুড়িয়ে দিল না বটে, কিন্তু মানুষের অন্তরে আগুন জ্বালালে পবিত্র আত্মার আগুন। সারা ওয়েলস প্রদেশের এখানে সেখানে প্রার্থনায় রত অসংখ্য মানুষ। সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত চলছে প্রার্থনার অভিযান। কোনো বিজ্ঞাপন নেই, কোনো গানের দল নেই, কোনো আর্থিক সাহায্য তোলা নেই, কিন্তু তবুও দলে দলে লোক 3 বেলা আসতে থাকলেন। 5 সপ্তাহে 5000 লোক মণ্ডলীর সঙ্গে যুক্ত হলো। সারা ইংল্যান্ডে শুরু হলো বৈপ্লবিক আত্মিক জাগরণ। ইংল্যান্ডের আত্মিক জাগরণের পুরোধা ইভান রবার্টস তখন তার পুরা বাইবেল নিয়ে ঘূর্ণিঝড়ের মতো ছুটে চললেন সারা ওয়েলস প্রদেশে। পবিত্র আত্মা অলৌকিকভাবে ইংল্যান্ডের মাটিতে কাজ করে চললেন। পবিত্র বাইবেলে নহিমীয় 8 অধ্যায় 1 থেকে 12 পদ পড়ুন। পবিত্র বাইবেলের বাক্য থেকে এক আত্মিক জাগরণের পুনর্জাগরণের কাহিনী আমরা পড়তে পারব। নহিমীয় পুস্তকের 2টি ভাগ আছে। প্রথম 6 অধ্যায়ে আমরা জেরুসালেমের ভাঙা প্রাচীর গাঁথতে দেখি। পরবর্তী 7 অধ্যায়ে জাতির ভাঙা জীবন গাঁথার কাজ দেখতে পাচ্ছি। আজ এখানে একটি কথা বলতে চাই, ভাঙা প্রাচীর গাঁথা হলেই ভাঙা জীবনের কাজ শুরু হয়। মণ্ডলীর আত্মিক বৃদ্ধির ইতিহাস যারা জানেন, তারা নিশ্চয়ই জানেন যে প্রেরিতিক মণ্ডলী প্রথম থেকে আজ পর্যন্ত যে কোনো আত্মিক জাগরণের ভিত্তি হচ্ছে এই পবিত্র বাইবেল। এই পবিত্র বাইবেল থেকে উৎসারিত শক্তি মণ্ডলীতে আত্মিক জাগরণ নামিয়ে এনেছে। আসুন নহিমীয় 8 অধ্যায় 1 থেকে 12 পদের এই মহান বাইবেল পাঠের ঘটনা আমরা ধ্যান করি। প্রথম পদে কি লেখা আছে? আর সমস্ত লোক এক মানুষের ন্যায় জলদ্বারের নিকটে চকে একত্র হইল। লক্ষ লক্ষ জনতা এক মানুষের মতো সমবেত হওয়া কোনো সাধারণ বিষয় নয়, কোনো রাজনৈতিক প্রয়োজনে নয়, কোনো সামাজিক বিপ্লবের জন্য নয়, কিন্তু এক বিরাট আত্মিক স্বর্গীয় আন্দোলনের জন্য তারা এক মানুষের মতো একাত্ম হয়েছেন। এক মানুষের মতো এই জনতা, তারা ছিলেন আত্মায় আকাঙ্ক্ষী এক বৃহৎ জনতা, ঈশ্বরের বাক্যে মনোযোগী এক মহান ঐক্যবদ্ধ মানব দল। লক্ষ্য করলে দেখবেন তারা জলদ্বারের কাছে একত্র হয়েছেন। জেরুসালেম নগরীর 8টি দরজার মধ্যে এই জলদ্বার নিস্তার পর্বের সময় সবচেয়ে বেশি ব্যবহৃত হতো। পাপ মোচনের প্রতীক হিসাবে, সুচিতার চিহ্ন হিসাবে নিস্তার পর্বের ভোজে অংশগ্রহণকারীরা এখানেই জল ঢালতেন। আজ সেই জলদ্বারের কাছে চকে সমবেত হয়ে জীবনের বাক্য শ্রবণে তারা সূচি হতে চলেছেন। দ্বিতীয় পদে কি লেখা আছে?
জনতা ঈশ্বরের যাজক এজরাকে অনুরোধ করে বললেন ব্যবস্থা পুস্তক আনতে। কি আশ্চর্য ঈশ্বরের কাজ! কোথায় যাজক ব্যবস্থা পুস্তক আনার জন্য অনুরোধ করবেন তা নয়, জনতা যাজককে ব্যবস্থা পুস্তক আনতে অনুরোধ করেছেন। প্রিয় সুধী, ইংল্যান্ডের রাজা ষষ্ঠ এডওয়ার্ড 1537 খ্রিস্টাব্দে যখন সিংহাসনে অভিষিক্ত হন, তখন ইংল্যান্ডের সাম্রাজ্যের প্রতীক, কর্তৃত্ব ক্ষমতার প্রতীক 3টি তরবারি তার হাতে তুলে দেওয়া হলো। তখন তিনি বললেন, আমাকে আরেকটি তরবারি দিন, আত্মার খড়গ। এই আত্মার খড়গ হচ্ছে ঈশ্বরের বাক্য। আজ বাংলার মণ্ডলীর ভক্তগণকে ঈশ্বরের বাক্যে মগ্ন হতে হবে। 3 পদে লেখা আছে, তারা সকাল থেকে মধ্যাহ্ন পর্যন্ত ঈশ্বরের বাক্য পাঠ করতে থাকলেন। আমার বিশ্বাস ক্রমাগত 6 ঘন্টা তারা ঈশ্বরের বাক্য ধ্যান করেছেন। আজ এখানে একটি সত্যি কথা বলতে চাই, যারা গভীরভাবে ঈশ্বরের বাক্য ধ্যান করেন তারা সময়ের দিকে খেয়াল রাখতে পারেন না। তখন কোথা দিয়ে কেমন করে সময় পার হয়ে যায় তা কল্পনা করা কঠিন হয়। ঈশ্বরের বাক্যের গভীরতায় নেমে এলে ঘড়ির কাঁটা তখন থেমে যায়। অসওয়াল্ড জে স্মিথ বাংলাতে বেশ কয়েকটি বই অনুবাদ হয়েছে। তার একটির মধ্যে তিনি তার জীবনের অনেক কথা লিখেছেন। সেখানে তিনি তার ডায়েরিতে লিখেছেন 1917 খ্রিস্টাব্দের 2রা জুন লিখেছেন, শনিবার ছিল আমাদের উপবাস প্রার্থনার 2য় দিন। আমরা 8 ঘন্টা ধরে ঈশ্বরের কাছে বিনতি করতে থাকলাম। এক অপূর্ব আশীর্বাদ লাভের অভিজ্ঞতা হলো। প্রিয় সুধী, কি অসাধারণ শ্রদ্ধা তাদের ঈশ্বরের বাক্যের প্রতি। আজ বাংলার মণ্ডলীতে আত্মিক পুনর্জাগরণের এত অভাব কেন? কারণ আমাদের জীবনে পবিত্র বাইবেলকে আমরা ঠিক জায়গাতে রাখিনি। প্রার্থনা ধ্যানে মগ্ন হওয়ার অভিজ্ঞতা আমাদের নেই। 5 পদ দেখুন, এজরা যাজক যখন ঈশ্বরের বাক্য খুললেন, তখন পুস্তক খোলা মাত্র লক্ষ জনতা তাদের পায়ের উপর উঠে দাঁড়ালো, মহান ঈশ্বরের ধন্যবাদ করতে থাকলো। পঠিত বাক্য শ্রবণ করতে করতে দুহাত তুলে আমেন আমেন রবে ঈশ্বরের ধন্যবাদ করলো। তারপর মাথা নিচু করে ভূমিতে নতমস্তক হওনপূর্বক সদাপ্রভুর কাছে প্রণিপাত করলো। বাংলার মণ্ডলীর দিকে তাকান, অনেক খ্রিস্টানদের ঘরে বাইবেলের উপর ধুলো পড়ে আছে। বাইবেলকে অনেকে শ্রদ্ধার স্থানে রাখতে ভুলে গেছেন। অনেকের কাছে বাইবেল কোনো গুরুত্বের ব্যাপার নয়। অন্য 5-10টা বইয়ের মতো বাইবেলকে তারা মনে করেন। প্রিয় সুধী, আজ এই সংকট সময় বাইবেল কিন্তু দারুণ শক্তির উৎস। শয়তান প্রথমে যে জিনিসটি হরণ করতে চায় তা হলো আপনার অন্তর থেকে ঈশ্বরের বাক্য তুলে নিতে চায়। তাই অনুরোধ করছি, বাইবেলের পাতায় আবার ফিরে যান, ঈশ্বরের বাক্যকে বুকে করে ধারণ করুন। মনে পড়ছে 1816 খ্রিস্টাব্দ, সেই বছরেই আমেরিকায় বাইবেল সোসাইটি স্থাপিত হয়। 1963 খ্রিস্টাব্দ পর্যন্ত 100 বছরের মধ্যে 50 কোটি বাইবেল সারা বিশ্বে বিতরণ হয়। আজ থেকে বহু বছর আগে ভলটেয়ার বাইবেলকে তুচ্ছ করে বলেছিলেন এক ভবিষ্যৎবাণী। বলেছিলেন, আগামী 100 বছরের মধ্যে খ্রিস্ট ধর্মের উচ্ছেদ হবে এই পৃথিবীর বুক থেকে। শুনলে বিস্মিত হতে হয় যে ঘরে বসে ভলটেয়ার এই দম্ভের উক্তি করেছিলেন, সেই ঘরই ইউরোপের ভূখণ্ডে বাইবেল বিতরণের প্রধান দপ্তর হয়েছিল একদা। 9 পদ দেখি, ঈশ্বরের বাক্যের শক্তি যে কত তার প্রমাণ আমরা এখানে পাব। পবিত্র বাইবেল কি বলে? কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত কার্য সাধক, সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ, প্রাণ ও আত্মা, গ্রন্থি ও মজ্জা, এই সকলের বিভেদ পর্যন্ত মর্মভেদী, এবং হৃদয় ও চিন্তার বিবেচনার সূক্ষ্ম বিচারক। আজ পবিত্র বাইবেলের উপর বাংলার মণ্ডলীর দৃঢ় নঙ্গর করার সময় এসেছে। পবিত্র বাক্যের উপর নিঃসন্দেহে দৃঢ় বিশ্বাসের দরকার আজকে, কারণ ঈশ্বরের বাক্য অপরিবর্তনীয়, অভ্রান্ত, চিরসত্য। যুগশ্রেষ্ঠা মার্টিন লুথারের কথা বলবো। 1521 খ্রিস্টাব্দের 8ই এপ্রিল মার্টিন লুথার মহাসভার সামনে ওয়ার্মসে এসে দাঁড়ালেন। সভায় সম্রাট পঞ্চম চার্লস, রাজন্যবর্গ, পোপের প্রতিনিধি, ভূস্বামীগণ উপস্থিত ছিলেন। সেই বিচার সভায় উপস্থিত হবার আগে এই অকুত ভয় দুর্দম সন্ন্যাসী সমগ্র রাত ধরে ঈশ্বরের সান্নিধ্যে প্রার্থনায় কাটিয়েছেন।
সেই হৃদয় আকুল করা প্রার্থনার তুলনা ছিল না। সেই বিচার সভার সামনে মার্টিন লুথারকে দুটো প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল। মার্টিন লুথার প্রশ্নের প্রত্যুত্তরে বলেছিলেন, ধর্ম নেতারা ভ্রান্ত হয়েছেন, পাপ ক্ষমা লাভের জন্য ভ্রান্ত শিক্ষা তারা দিয়েছেন। বাইবেলের বাক্যে প্রমাণ করুন আমি ভুল বলেছি, অন্যায় কিছু করেছি। আমার বিবেক ঈশ্বরের বাক্যের কাছে বন্দী। বাইবেলের বাক্যের উপর আমি দাঁড়িয়ে আছি। এর চেয়ে বেশি কিছু আমি করতে পারি না। ঈশ্বর আমাকে সাহায্য করুন। 9 পদে কি লেখা আছে? ঈশ্বরের বাক্য শুনে সমস্ত লোক রোদন করতে থাকলো। তারা রোদন করতে করতে পাপ স্বীকার করতে থাকলো, অনুতাপ করতে থাকলো, অশ্রু জলে ঈশ্বরের চরণ তারা ধুইয়ে দিতে থাকলো। প্রিয় সুধী, ঈশ্বরের বাক্য ভোজন করুন। যারা ঈশ্বরের বাক্য ভোজনে নিয়োজিত তারা শক্তিমান। তাদের জীবনের সর্বক্ষেত্রেই তারা সবল, সক্ষম, দুর্বার, শক্তিমান হন। আজ বাংলার মণ্ডলীতে এমনি পবিত্র বাইবেলের বাক্য শ্রবণে সঞ্জীবিত খ্রিস্টানের দরকার রয়েছে। শেষে কি বলা হয়েছে? অদ্যকার দিন ঈশ্বরের উদ্দেশ্যে পবিত্র। তোমরা শোক করিও না, রোদন করিও না, কেননা সদাপ্রভুতে যে আনন্দ, তাহাই তোমাদের শক্তি। বাংলার মণ্ডলীতে অনেকে আছেন যারা মনে করেন তাদের শক্তি অর্থ, পদ, প্রতিভা, সম্পদের উপর নির্ভরশীল। কিন্তু এই সব পার্থিব শক্তির উৎস সহজেই ফুরিয়ে যায়, তাড়াতাড়ি অপচয় হয়। কিন্তু সদাপ্রভুর আনন্দ থেকে যে শক্তি উৎসারিত তা এমন অফুরন্ত যা কোনোদিন ফুরায় না। প্রিয় সুধী, আজ একটি কথা বলে শেষ করছি। ঈশ্বর চান যেন আপনি প্রভুতে আনন্দ করেন। ঈশ্বর তার চারিপাশে সুখী আনন্দিত মানুষ দেখতে চান। আমাদের আনন্দের উৎস একমাত্র ঈশ্বর। তিনি আমাদের ক্ষমা করেছেন, অনুগ্রহ করেছেন, আশীর্বাদও করছেন। আসুন ঈশ্বরের বাক্যে আমাদের জীবন গাঁথি, তারই বাক্য থেকে শক্তি, বল, সবলতা সংগ্রহ করি। প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন। আমেন। সুন্দর চির সত্য মহাপুণ্য তোমার বাণী, সুন্দর চির সত্য মহাপুণ্য তোমার বাণী। অমৃত এ যে মানবের তরে মুক্তি দেয় যে আনি, অমৃত এ যে মানবের তরে মুক্তি দেয় যে আনি। সুন্দর চির সত্য মহাপুণ্য তোমার বাণী, সুন্দর চির সত্য মহাপুণ্য তোমার বাণী। তোমার বাক্য জীবনের মহাজ্যোতি, তোমার বাক্য ঘোচায় আধার রাতি। তোমার বাক্য জীবনের মহাজ্যোতি, তোমার বাক্য ঘোচায় আধার রাতি। দুঃখের মাঝে সান্ত্বনা দেয় তোমার রূপবাণী, প্রভু তোমার রূপবাণী। দুঃখের মাঝে সান্ত্বনা দেয় তোমার রূপবাণী, প্রভু তোমার রূপবাণী। তোমার বাণী সুন্দর চির সত্য মহাপুণ্য তোমার বাণী, সুন্দর চির সত্য মহাপুণ্য তোমার বাণী। তোমার বাক্য আমনে নখা, বিশ্বাসীলে নাহি রয় কোন ভয়।
তোমার বাণী সুন্দর চির সত্য মহাপুণ্য তোমার বাণী সুন্দর চির সত্য মহাপুণ্য তোমার বাণী অমৃত এ যে মানবের তরে মুক্তি দেয় যে আনি অমৃত এ যে মানবের তরে মুক্তি দেয় যে আনি সুন্দর চির সত্য মহাপুণ্য তোমার বাণী সুন্দর চির সত্য মহাপুণ্য তোমার বাণী। সবাইকে গভীর প্রীতি শুভকামনা জানাচ্ছি। বিশ্বাস করি প্রভুর বাক্যে আপনারা সবাই আপ্যায়িত হচ্ছেন। একটি ঘটনা বলে আজ প্রভুর বাণী শুরু করছি। 500 বছর আগে চিত্রকর দা ভিঞ্চি আঁকছেন বিশ্বখ্যাত ছবি যিশুর শেষ ভোজের ছবি। ছবিতে দা ভিঞ্চি চাইলেন জিহুদার মনের প্রতিচ্ছবিকে মুখের ভাবে ফুটাতে। শিল্পী হার মানলেন, পারলেন না সেই অন্তর্দ্বন্দ্বে ক্ষতবিক্ষত মুখটি আঁকতে। শেষে ছবিটি অসমাপ্ত রেখেই বেরিয়ে পড়লেন জিহুদার মুখের প্রতিকৃতি খুঁজতে। মিলান শহরের কারাকক্ষের প্রতিটি কয়েদির মুখে ফেললেন টর্চের আলো। হঠাৎ বিস্ময়ে সাফল্যে চিৎকার করে উঠলেন দা ভিঞ্চি, হ্যাঁ, এবার পেয়েছি সেই মুখ। দেখলেন এক কয়েদির মুখে ফুটে উঠেছে বিদ্বেষ আর চরম অসৎ অপকর্মের নিশ্চিত প্রমাণ। কারাধ্যক্ষকে বলে কয়েদি ভিটোরিওকে নিয়ে শিল্পী এলেন তার শিল্পশালায়। সেখানে পৌঁছেই ভিটোরিও বলে উঠল, আশ্চর্য, এ জায়গা তো আমার চেনা চেনা লাগছে। ভিটোরিও তখন কি যেন খুঁজে বেড়াচ্ছে কক্ষের চারিদিকে। হঠাৎ সে বলে উঠল, আপনার বাতিটা আনুন তো, আমি যিশুর মুখ দেখতে চাই। যখন শিল্পী দা ভিঞ্চি বাতি নিয়ে এলেন, ভিটোরিও যিশুর মুখখানি দেখতে দেখতে উত্তেজনায় ভেঙে পড়ল। চিৎকার করে বলল, যিশুর মুখের দিকে তাকান, আর একবার আমার মুখের দিকে তাকান। দা ভিঞ্চি এবার অভিভূত, বললেন, না না, এ হতেই পারে না। 10 বছর আগে যিশুর মুখ আঁকবার জন্য গির্জার গায়ক দল থেকে তোমার মুখই আমি বেছে নিয়েছিলাম। কোথায় তোমার মুখের সেই পবিত্রতা? কোথায় পবিত্র আলোর ছটা? ব্রুনো ভিটোরিও তখন স্তব্ধ, নীরব, চোখে তার অনুতাপের অশ্রুজল। প্রিয় সুধী, পবিত্র বাইবেল থেকে আজ একটি মুখ দেখব। মুখখানি পবিত্র শিখায় দেদীপ্যমান। পড়ুন যাত্রা পুস্তক 34 অধ্যায় 29 থেকে 35 পদ। প্রভুর দাস মসি সিনয় পর্বতে গিয়েছেন সদাপ্রভুর সঙ্গে প্রত্যক্ষভাবে কথোপকথন করতে। 28 পদে লেখা আছে, 40 দিবারাত্র সেখানে সদাপ্রভুর সঙ্গে অবস্থিতি করলেন, অন্ন ভোজন বা জল পান করলেন না। এই 40টি দিন মসি ছিলেন ঈশ্বরের অনুগ্রহে পরিপূর্ণ। ঈশ্বরের আবেশে তিনি ছিলেন অভিভূত এবং মগ্ন। কিন্তু ঈশ্বরের সঙ্গে আবাসের সময় ফুরিয়ে গেল। 40 দিন পরে খোদিত প্রস্তর ফলকে 10 আজ্ঞা নিয়ে তিনি পাহাড় থেকে নেমে আসলেন। পবিত্র বাইবেল কি বলে? তিনি যখন লোকারণ্যে নেমে এলেন, তখন দেখা গেল সমস্ত মুখের অবয়বে ঈশ্বরের পবিত্র প্রভার প্রতিবিম্ব। লেখা আছে, সদাপ্রভুর সহিত আলাপে তাহার মুখের চর্ম উজ্জ্বল হইয়াছিল। ঈশ্বরের সান্নিধ্য, ঈশ্বরের অনুগ্রহ এবং দয়ায় সবকিছু রূপান্তরিত হয়েছিল। প্রিয় সুধী, মসির রূপান্তরিত মুখশ্রী আমাদের খ্রিস্টীয় জীবনের জন্য একটি বিশেষ চ্যালেঞ্জ। যদি আপনি ঈশ্বরের সান্নিধ্যে থাকেন, যদি সদাপ্রভুর সঙ্গে আপনার রীতিমতো দেখা হয়, যদি প্রভুর আবেশে আপনার জীবন পরিচালিত হয়, তবে তার প্রতিফলন আপনার জীবনে থাকবেই। মসি যে ঈশ্বরের সঙ্গে ছিলেন, ঈশ্বরের সঙ্গে যে তিনি কথা বলেছেন, তার প্রমাণই ছিল তার প্রদীপ্ত মুখমণ্ডল, জ্যোতিষ্মান বহ্নিমান মুখশ্রী। পবিত্র বাইবেলে 2 করিন্থীয় 3 অধ্যায় 6 পদে কি বলে? যিশু খ্রিস্টের মুখমণ্ডলে ঈশ্বরের গৌরবের জ্ঞান দীপ্তি প্রকাশ পাইতেছে। যেমন করে প্রভু যিশুর মুখমণ্ডলে ছিল ঈশ্বরের গৌরবের জ্ঞান দীপ্তি, তেমনি খ্রিস্টের বিশ্বাসীর মুখ হচ্ছে খ্রিস্টের গৌরবের সুসমাচারের দীপ্তি। এক খ্যাতনামা শিল্পী একটি ছবি এঁকেছিলেন। যিশুই ছিলেন সেই ছবির মূল বিষয়। শিল্পী তার কয়েকজন বন্ধুকে আমন্ত্রণ জানালেন সেই ছবিটি দেখার জন্য। তারা ছবিটির চারপাশ ঘিরে
সুতোর সূক্ষ্ম কারুকার্য দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন। তারা শুধু সেই কথাই বলতে থাকলেন। শিল্পী তখন তাদের অবস্থা বুঝে সুতোর কারুকার্যের উপর একটা মোটা দাগ তিনি টেনে দিলেন। তারপর বললেন, যিশুর মুখের দিকে তাকাও। শিল্পীর বন্ধুরা ছবিটির মহিমা উপলব্ধি করতে পারছিলেন না। যিশুর দিকে না তাকিয়ে তাদের দৃষ্টি নিবদ্ধ ছিল অন্যদিকে। খ্রিস্টেতে প্রিয় ভাই বোন, আমাদের খ্রিস্টীয় জীবন তাই হওয়া দরকার। আমরা বলি আমরা পরিত্রাণ প্রাপ্ত, আমাদের জীবনে ঈশ্বরের আসন আছে, আমরা বিশ্বাসী, কিন্তু আমাদের জীবনে তার প্রতিফলন কোথায়? আমাদের খ্রিস্টীয় জীবনের বাস্তব প্রমাণ আমরা দেখাতে পারছি না। আমাদের মুখমণ্ডল খ্রিস্টের তেজে স্বরূপান্তরীকৃত নয়। প্রভু চান আমাদের মুখমণ্ডলে, আমাদের জীবনে ঈশ্বরের দীপ্তি প্রকাশিত হোক। দ্বিতীয়ত 19 পদটি আমি পড়ছি। পরে মসি 2 সাক্ষ্যপ্রস্তর হস্তে লইয়া সিনয় পর্বত হইতে নামিলেন। যখন পর্বত হইতে নামিলেন, সদাপ্রভুর সহিত কথোপকথনে তাহার মুখের চর্ম যে উজ্জ্বল হইয়াছিল, তাহা মসি জানিতে পারিলেন না। এখানে একটি সত্য প্রকাশ করছি, খ্রিস্টীয় জীবনের পরিপক্কতার এক নিদারুণ সত্য। মসি ঈশ্বরের সঙ্গে এত নিবিড় সান্নিধ্যে ছিলেন, এমন প্রগাঢ় সাহচর্য রক্ষা করেছেন যে তার মুখমণ্ডল ঈশ্বরের দীপ্তিতে উদ্ভাসিত হলেও তিনি নিজে এ সম্পর্কে জ্ঞাত নন। লেখা আছে, মসি তাহা জানিতে পারিলেন না। সমস্ত জনতা দেখছেন যে মসির মুখমণ্ডল ঈশ্বরের জ্যোতিতে বহ্নিমান। যাজক, অধ্যক্ষ, সাধারণ, অসাধারণ সবাই এ সম্পর্কে জ্ঞাত, সবাই এ ঘটনা পরিদর্শন করছেন। কিন্তু যার মুখমণ্ডল এমনি অতিলৌকিক প্রদীপ্ত ঐশ্বরিক দীপ্তিতে জ্বলছে, তিনি এ সম্পর্কে অজ্ঞ, অবুঝ। প্রিয় সুধী, এই হচ্ছে সত্যিকার ঐশ্বরিক জীবনের প্রতিফলন। আমরা অনেকে আত্মগর্বী ফরিসীদের মতো কপট ধার্মিকতার জীবন যাপন করি। আত্মধর্মী ফরিসীদের মতো কপট ধার্মিকতার জীবনে অপরের প্রশংসা কুড়াতে আমরা ভালোবাসি, অপরের দৃষ্টি আকর্ষণ করতে চাই। কিন্তু খ্রিস্টীয় জীবন তো তেমন নয়। এই জীবন ঈশ্বরের গৌরব দানের জন্য নিবেদিত। তাই তো দাউদ গীতসংগীতায় বলেছেন, হে সদাপ্রভু, আমাদিগকে নয়, কিন্তু তোমারই নাম গৌরবান্বিত করো। ব্রিটেনের BBC থেকে এলেন ম্যালকম মাগ্রিজ। মাদার টেরেসাকে অনুরোধ করে বললেন, মা, আমি টেলিভিশনে আপনার ছবি তুলব। সকলে ছবি দেখে বুঝবে আপনি বিরাট কর্মকাণ্ডের সূচনা করেছেন। মাদার টেরেসা আপত্তি জানালেন। বিজ্ঞাপনের চটক তার ভালো লাগে না। অনেক পীড়াপিড়ি করা হলো। পোপের প্রতিনিধি কার্ডিনাল হিনানের কাছ থেকে অনুরোধপত্র আনা হলো যেন তিনি টেলিভিশনে সাক্ষাৎ দেন। তিনি লিখেছেন, আপনি টেলিভিশনে সাক্ষাৎ দিলে আপনাকে টেলিভিশনে দেখে ঈশ্বরের প্রতি মানুষের আরও ভালোবাসা গড়ে ওঠে। তাহলে কি আপনি ক্যামেরার সামনে দাঁড়াবেন না? মাদার টেরেসা রাজি হলেন, তবে একটি শর্ত, প্রতিষ্ঠানের সব ব্রাদার ও সিস্টারদের সঙ্গে তার ছবি তুলতে হবে। তারা কেমন নিঃস্বার্থভাবে সেবা করছে সবাই তা দেখুক। প্রিয় সুধী, এই মুহূর্তে আমরা পরস্পর নিঃশেষে আমাদের ক্ষমা চাওয়া, দেনা পাওনা, লাভ লোকসান, হিসাব নিকাশ সবকিছু আমরা প্রভুর হাতে তুলে দিতে চাই। আমি বিশ্বাস করি সত্যিকারে যিনি প্রভুর সান্নিধ্যে থাকেন তার মুখমণ্ডল ঐশ্বরিক দীপ্তির প্রতিফলনে পরিপূর্ণ হবে, এবং সেই মুখমণ্ডলে ঐশ্বরিক জ্যোতি থাকলেও তিনি থাকবেন অজ্ঞ, তিনি হবেন প্রশংসা বিমুখ। এই তো নম্রতার জীবন, আত্মত্যাগের জীবন, খ্রিস্টে ক্রমশ রূপান্তরীকৃত জীবন। আমি প্রার্থনা করছি প্রভু আমাদের সকল বিশ্বাসীকে এমনি দীপ্তিময়, প্রদীপ্ত, বহ্নিমান জীবন দিন, যে জীবনের সৌন্দর্য অপরের চোখে ধরা পড়লেও সেই জীবন কখনো নিজের কাছে প্রশংসা, সম্মান, সুবিধার কারণ হবে না। তৃতীয়ত 30 পদ পড়ছি। পরে যখন হারন ও সমস্ত ইসরায়েল সন্তান মসিকে দেখিতে পাইল, তখন দেখো তাহার মুখের চর্ম উজ্জ্বল, আর তাহার নিকটে আসিতে ভীত হইল। ঠিক এমনি ধরনের পদ পায় 2 করিন্থীয় 7 অধ্যায় 3 পদে। ইসরায়েল সন্তানগণ মসির মুখের দিকে এক দৃষ্টে চাহিতে পারিল না। প্রশ্ন উঠতে পারে, কেন ইসরায়েল সন্তানগণ মসির মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতে পারল না? তাদের ভয় পাবার এমন কি কারণ ছিল? কারণ হচ্ছে ইসরায়েল সন্তানদের জীবনে ছিল পাপ,
তারা তাদের পাপ, মন্দতা, অসুচিতা নিয়ে মসির সামনে দাঁড়াতে পারে না। মসির মুখমণ্ডলে এক অসাধারণ স্বর্গীয় প্রতাপ। সেই প্রতাপের সামনে পাপ, মন্দতা, অসুচিতা নিয়ে দাঁড়ানো যায় না। প্রিয় সুধী, একটি সত্য কথা বলছি। পবিত্র বাইবেল বলে ঈশ্বর জ্যোতি, তাহার মধ্যে অন্ধকারের লেশমাত্র নাই। তাই ঈশ্বরের দীপ্তির সামনে কোনো গুপ্ত পাপ, লুক্কায়িত গোপন মন্দতা নিয়ে ঈশ্বরের জ্যোতির সামনে আসা যায় না। কারণ ঈশ্বর নিজেই 2 বংশাবলী 16 অধ্যায় 9 পদে বলেছেন, কেননা সদাপ্রভুর প্রতি যাহাদের অন্তঃকরণ একাগ্র, তাহাদের পক্ষে আপনাকে বলবান দেখাবার জন্য তাহার চক্ষু পৃথিবীর সর্বত্র পরিভ্রমণ করে। আমার মনে পড়ছে আমার বাবার বলা একটি গল্প। একটি ছোট্ট ছেলে মাঠে ঘাটে বেরিয়ে বেড়ায়, কোনো দুঃখ কষ্ট বেদনা তার নেই। মা বাবার আতুর যত্নে প্রতিপালিত ছোট্ট বালক হঠাৎ একদিন মাকে বলে বসলে, মা, আমার সঙ্গে কি যেন একটা কালো জিনিস বেড়ায়। আমি হাঁটলে ওটা হাঁটে, আমি দৌড়ালে ওটা দৌড়ায়, আমি দাঁড়ালে ওটা দাঁড়ায়। মা বললেন, বোকা ছেলে, ওটা তোমার ছায়া। ছেলে বলল, ছায়াটা যে কখনো ছোট হয়, আবার কখনো যে বড় হয়। মা বললেন, তুমি যখন সূর্য থেকে দূরে চলে যাও তখন ছায়া বড় হয়, আর যখন সূর্যের কাছে আসো তখন ছায়া ছোট হয়। ছেলে বলল, মা, আমি ছায়া চাই না। মা বললেন, সূর্য যদি তোমার মাথার উপরে থাকে তবে ছায়া পায়ের নিচে আসবে। পবিত্র বাইবেল কি বলে? আমাদের প্রত্যেকের ছায়ারূপ পাপ আছে, কিন্তু ঈশ্বর তিনি জ্যোতি। জ্যোতিরূপ ঈশ্বর থেকে আমরা যতই দূরে চলে যাই আমাদের ছায়া বড় হয়, যতই কাছে আসি ছায়া ছোট হয়। এবং জ্যোতিরূপ ঈশ্বর যদি আমাদের মাথার উপরে থাকেন তবে পাপরূপ ছায়া আমাদের পায়ের নিচে আসে। প্রিয় সুধী, ঈশ্বর পবিত্র, তিনি চান আমরাও যেন পবিত্র হই। আজ সেই পবিত্র ঈশ্বরই ডাক দিয়ে বলছেন যেন আমরা অনুতাপ করি, পাপ স্বীকার করি, পাপ পরিত্যাগ করি এবং পবিত্রতার জীবন পথে অগ্রসর হই। যিশুর রক্তে ধৌত হয়ে ধার্মিকতার শ্বেত বস্ত্র পরিধান করে আসুন ঈশ্বরের প্রশংসা করি, নূতন করে আমাদের জীবনকে আরম্ভ করি, প্রভুর হাতে আমাদের জীবন, মন, প্রাণ সমর্পণ করি এবং প্রভু তিনি আমাদের সবাইকে আশীর্বাদ করবার জন্য দুহাত বাড়িয়ে আছেন। আসুন তার ডাকে সাড়া দেই। আমেন। ওরে অবুজার কতকাল থাকবি অন্ধকারে, ওরে অবুজার কতকাল থাকবি অন্ধকারে। মুক্তিদাতা যিশু মসিহ, মুক্তিদাতা যিশু মসিহ ডাকেন তোরে বারে বারে। ওরে অবুজার কতকাল থাকবি অন্ধকারে, ওরে অবুজার কতকাল থাকবি অন্ধকারে। ভালোবেসে পাপীর তরে দিয়েছেন নিজ প্রাণ, ভালোবেসে পাপীর তরে দিয়েছেন নিজ প্রাণ। পূর্ণ মুক্তি সাধন করি ওই সে প্রভু নিরঞ্জন, ওই সে প্রভু নিরঞ্জন। আরে মিছে কেন এমন ধনে, আহা মিছে কেন এমন ধনে হারাস রে তুই অনাদরে। ওরে অবুজার কতকাল থাকবি অন্ধকারে, ওরে অবুজার কতকাল থাকবি অন্ধকারে। প্রেম ডালি হাতে লয়ে ডাকেন পাপী আয় রে আয়। আরে প্রেম ডালি হাতে লয়ে ডাকেন পাপী আয় রে আয়। তোর পাপের জ্বালা যাবে চলে, জীবন হবে শান্তিময়, জীবন হবে শান্তিময়। আরে হারালে তুই এমন বন্ধু
অবুজার কতকাল থাকবি অন্ধকারে, ওরে অবুজার কতকাল থাকবি অন্ধকারে। মুক্তিদাতা যিশু মসিহ, মুক্তিদাতা যিশু মসিহ ডাকেন তোরে বারে বারে, ওরে অবুজার কতকাল থাকবি অন্ধকারে, ওরে অবুজার কতকাল থাকবি অন্ধকারে। মুক্তিদাতা যিশু মসিহ, মুক্তিদাতা যিশু মসিহ ডাকেন তোরে বারে বারে, ওরে অবুজার কতকাল থাকবি অন্ধকারে, ওরে অবুজার কতকাল থাকবি অন্ধকারে।